কথা না শোনা উপায় নেই, কথা তো ওকে শুনতেই হয়, কথা তো শুনতে হয়। লসটা আমার হয় জানো তো, মানে এক্সট্রা টাইম শুট করে দিতে হবে, বাজেট নেই কম্প্রোমাইজ করে দিতে হবে, এটা হয়ে গেল লস অ্যাজ অ্যান অ্যাক্টর। লাঞ্চ ডিনার খেতে পাবেন, চলে গেলে কর্মটাই থেকে যায়, আর কিছু থাকে না। তো আমার মনে হয় মিউচুয়াল রেসপেক্ট থাকলে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। এইটা থাকা উচিত। বন্ধুত্বটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, দুজনের ওর আর আমার কাজ করার জায়গাটা। আই এম এ ফ্রি বার্ড। ফ্রি বার্ড হলেই তো 14 ফেব্রুয়ারি আসছে, আই এম এ ফ্রি বার্ড। নেক্সট ইয়ার 14 ফেব্রুয়ারি এই বছর দেবীর প্রোডাকশনে কাজ করছে। এবার বুঝলেন তো কোথায় কেসটা গন্ডগোল হয়, আমি উড়লেও কেউ ধরে টেনে নামিয়ে দেয় কেন, এটা বুঝবেন। নতুন বছর এবং বছরের শুরুতেই দেবী দুর্গার মন্দিরে এসে নতুন শুরু করলেন সৌপ্তিক এবং রনিতা। সৌপ্তিক দা রয়েছে আমাদের সঙ্গে, রনিতা রয়েছে আমাদের সঙ্গে, এবং সেই নতুন শুরু অনেকেই দুজনকে একসঙ্গে থেকে নতুন শুরু ভাবতে পারেন, এটা অবশ্যই দারুণ শুরু। সেটা হলো দেবী আসছে নতুন ছবি, তাই তো? পরিচালক, প্রযোজক, অভিনেত্রী সবাই একসঙ্গে, মানে প্রচুর একটা ভারী ইন্টারভিউ হতে চলেছে আমাদের। কেমন আছো আগে বলো দুজন? তুই তো ভারী ভাবে স্টার্টটা করলি, তো প্রথমেই তো একটা টুইস্ট দিয়ে স্টার্ট করছিস, সব বুঝতে পারি। না না, ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেবী মায়ের আশীর্বাদে আজকে মহরত করে দেবীর একটা জার্নি শুরু হলো। একদম। আর সেখানে প্রযোজকের চরিত্রে, মানে চরিত্রে না, প্রযোজকের ভূমিকায় এবং চরিত্রে না, এবং অভিনেত্রী চরিত্রে সবচেয়ে বড় দেবী নাম, কিন্তু তাকে পেতনি সাজাতে চলেছেন সৌপ্তিক। একটু বলে দাও, তাই তো? তাই বিষয়টা এরকম দিকে গেছে। আমি বলবো যে কোনো একজন। তুই, আমি বললাম তুই বল। ও শোনেনি, ঠিক আছে আমি বলছি। হ্যাঁ, ওকে পেতনি বানাচ্ছি না, এবার একটু অ্যাডভান্স হয়েছে। এবার হচ্ছে ও আর্ধেক মানুষ আর্ধেক পেতনি, কারণ ও হচ্ছে সন্তান মণি পেতনি এবং সূর্যর সন্তান হচ্ছে দেবী। এবং এইবার একটু চ্যালেঞ্জটা বেশি, এবার কিছু সুপার পাওয়ার্সও আসছে। তো এটা হরর ফ্যান্টাসি জনারে আমরা কাজটা করছি, অ্যান্ড আশা করি যে এটা একটা নতুন ফ্লেভার অ্যাড করবে, কারণ হরর কমেডি আমরা দেখছি অনেকগুলো হচ্ছে, বাট হরর ফ্যান্টাসি বাংলায় হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট হরর ফ্যান্টাসি অফ বেঙ্গল। হিন্দিতে আমরা দেখেছি, ইংলিশে তো আছে, ইংলিশে, বাট দিস ইজ দ্য হরর ফ্যান্টাসি একদম। তো সেক্ষেত্রে আমি একটু রনিতার কাছেই যাই, যে রনিতা নতুন ছবি এবং প্রথম নিজেদের ছবি, সেটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট রয়েছে এবং টেনশনও বোধহয় রয়েছে, কারণ এখন ছবি মুক্তি মানে অনেক অনেক কিছু, বানানোটাই নয়, বানানোর পরের লড়াইটা বোধহয় আরো বেশি, তাই না? এবং সত্যিকার দুজন এই টেনশনটা বোধহয়। প্রথমেই বলবো যে সম্রাট দা এই অপরচুনিটিটা না দিলে আমরা আজকে এখানে দাঁড়াতে পারতাম না। সম্রাট দা জি মণিহারা আমাদের সুযোগ দিয়েছে, এবং মণিহারাকে অডিয়েন্স এত ভালোবেসেছে যে তারপরে সন্দীপ জি, আমি, সৌপ্তিক, আমরা সবাই একসাথে আবার দেবী নিয়ে আসছি। সম্রাট দা বললো যে এত ভালো টিআরপি, লেটস ডু দ্য সিকুয়েল, এবং সিকুয়েলটা হল রিলিজ। তো এই অফারটা যখন আমরা পেয়েছি, উই আর লাইক কি আচ্ছা, আগে তার মানে আমরা একটা ভালো কাজ করেছিলাম। তো সেটা মানে অনেকদিন গ্যাপ হয়ে গেছিল না, তো গ্যাপ হওয়ার পরে একটা মনে হয় যে তাহলে হয়তো আগের কাজটা সেরকম কোনো ছাপ ছাড়েনি, কিন্তু অডিয়েন্স এত দেখেছে জি5 অ্যাপে, এবং বারবার ওরা টিভিতেও টেলিকাস্ট করে, ফিডব্যাকস এসেছে। She has won the Best Actress Award for Monihara. তো সবকিছু মিলিয়ে সন্দীপ জি আমাদের সাথে আছে, কারণ ফিল্ম রিলিজ তো অনেক বড় গুরু দায়িত্ব, একা সামলে উঠতে পারাটাও খুব চ্যালেঞ্জিং। তো এই পুরো সেট আপটা নিয়ে আমরা শুরু করছি দেবী, তাই আজকে পুজো আর কি, সব তো ওনার হাতেই। ঠিক, শুরুটাই যেভাবে হলো বোঝাই যাচ্ছে শুরু শেষ সবকটাই ভালো হবে, কিন্তু প্রযোজক এবং অভিনেত্রী যখন একজনই হয়, তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ঠিক কি কি হয়? তোকে জিজ্ঞেস করেছে না, অভিনেত্রী দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রযোজক হচ্ছে আইপিএস অফিসার ব্যাচটা, হ্যাঁ, অভিনেত্রী হচ্ছে কর্ম, ঠিক আছে? প্রযোজক হিসেবে তো পুরো নিচে ম্যানেজার ফ্যানেজার আছে, ঠিক আছে? আর অভিনেত্রীর কাজটা চাপের, সেইটা নিয়ে চাপ খাচ্ছে ডেফিনেটলি, যেটা অ্যাকচুয়ালি আমি চাই। আমি ওকে বলেওছি যে কনসেন্ট্রেট অন দ্য চরিত্র, কারণ প্রচণ্ড চ্যালেঞ্জিং। প্রথম কথা হচ্ছে যে আমরা খুব স্বল্প বাজেটে কাজটা করছি,
যেহেতু হরর ফ্যান্টাসি, অনেক কিছু নতুন দেখানোর প্রচেষ্টা থাকবে আমাদের, জানি না কতটা দেখাতে পারবো, বাট প্রচেষ্টা থাকবে। অ্যান্ড ওর জন্য চরিত্রটা আরও চ্যালেঞ্জিং, ডাবল রোল করা, তার সঙ্গে হচ্ছে একটা ফ্যান্টাসি, হরর ফ্যান্টাসিকে বিলিভেবল করা, যেখানে হচ্ছে যে ধরো শক্তিমান আজকে আমাদের ছোটবেলা থেকে রয়েছে, সবাই জানে যে আঙুলটা এরম করলো বা এরম করলে ঘুরে গেল, ওটাকে বিলিভেবল করা, ওই চরিত্রটাকে বিলিভেবল করা, বা সুপারম্যান যে হাতটা এরম করলে উড়ে গেল, তো ওই লেভেলের নয়, বাট বিং এ হাফ মানুষ হাফ পেতনি, কি কি সুপার পাওয়ার্স আছে সেটা কিভাবে এক্সপ্লোর করছে, সেই জার্নিটা প্রচন্ড চ্যালেঞ্জিং হবে ওর জন্য। ডিরেক্টর কি কথা শোনে, মানে প্রযোজকের, নাকি অভিনেত্রীকেই বেশি দমিয়ে রাখে, কোনটা? যেহেতু আগেই হয়ে গেছে, কথা না শোনা উপায় নেই, কথা তো ওকে শুনতেই হয়, কথা তো শুনতে হয়। লসটা আমার হয় জানো তো, মানে এক্সট্রা টাইম শুট করে দিতে হবে, বাজেট নেই, কম্প্রোমাইজ করে দিতে হবে, এটা হয়ে গেল লস অ্যাজ অ্যান অ্যাক্টর। লাঞ্চ ডিনার খেতে পাবে না, আর একটা বলে দিলাম, লাঞ্চ ডিনার দেয় না, শুটিং করছে তো করেই যাচ্ছে, কোনো লাভ নেই। মেকআপ এখনো করেনি, আমি এখনো করে না, না লাভ নেই, তুমি জানো না, আমি শুট করছি, সেট করছি, আমি বললাম কেউ লাঞ্চ ডিনার করবে না, ঠিক আছে, কেউ খাইনি, আমি দেখি ওমা মেকআপ ভ্যানে বসে একজন খাচ্ছে। সত্যি আমি কথা শুনি না, আমি ওর কেন, আমার যখন হয়ে গেল কথা শুনি না, কাজটা ভালো করতে হবে তো ক্যামেরার সামনে, আমি হাংরি হলে আমি ওই স্নিকার্সের লেডি হয়ে যাই, ক্র্যাঙ্কি লেডি, তো আমি আগে খেয়ে নিই, তো আমার কাছে খাওয়াটা ইম্পর্টেন্ট। সে ব্রেক দিক না দিক, আমি বলবো যে আমি ওয়াশরুম যাচ্ছি বলে মেকআপ রুম লক করবো, 10 মিনিট খেয়ে নেবো, এইটুকু তো বানতা হ্যাঁ, সবাই দাঁড়িয়ে রয়েছে, তারপর যখন আমি অ্যাকশন হবে তখন যে কাজটা দেব, সেটাই তো ডিরেক্টর আর ওয়ান শট ওকে, তাই তো এরকম একটা ব্যাপার হবে আর কি, একটু মানতে হবে। যাই হোক, আর এই ছবি নিয়ে খুব বেশি কথা বলতে পারবো না, আর কিছুদিনের মধ্যে শুটিং শুরু হচ্ছে, কিন্তু একটা কথা দুজনকেই জিজ্ঞাসা করবো, নানান খবর হয়, সেই খবরের তোমরাও পড়ো, আমরাও মানে পড়ি দুটোই, এবং একটাই কথা যে ব্যক্তিগত জীবনের সম্পর্ক কি কাজের ক্ষেত্রে কখনো প্রভাব ফেলেছে শৌক্তিকদা বা রনিতার মধ্যে? না, কোনোদিনই ফেলেনি, এত বছর একসঙ্গে কাজ করেছি, মানে কারণ আমি একটাই কথা বলি যে ওই ওরা একটা চারা কিনেছি, গাছ বানাবে, মাটি লাগলো আমি মাটি দিচ্ছি, অন্যরা জল দিচ্ছে, তোমরা সার দিচ্ছ, তবে ফুল ফল হবে, তারপর গাছটা দেখতে ভালো হবে, সবাই দেখবে। মানুষ চলে গেলে কর্মটাই থেকে যায়, আর কিছু থাকে না। তো আমার মনে হয় মিউচুয়াল রেসপেক্ট থাকলে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। এইটা থাকা উচিত, বন্ধুত্বটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, দুজনের ওর আর আমার কাজ করার জায়গাটা, মানে আমার যারা আছে, ধরো সোমরাজের সঙ্গে কাজ হয়নি, কিন্তু সোমরাজের সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে ফর লাস্ট 1.5 ইয়ার, যেখানে আমাদের কিছু আইডিয়া ডিসকাস হয়েছিল, তো ওয়েভলেন্থ আই ফেল্ট ম্যাচেস, তো ওকে একটা ফোন করাতে ইমিডিয়েটলি সেড ইয়েস উইদাউট লিসনিং টু দ্য স্টোরি। রাহুলদার সঙ্গে কাজ হয়নি, আগের থেকে খুব ভালো সম্পর্ক, তো আমি জানি যে ওয়েভলেন্থটা কোথাও ম্যাচ করে। সেম গোজ ফর অঞ্জনাদি অলসো, অঞ্জনাদির সঙ্গে আগে হয়তো আলাপ ছিল না, কিন্তু যে কদিন ডিসকাস করেছি ওয়েভলেন্থ, তো আমার জন্যে যে চরিত্র ও ভালো করে জানে, আমি ইম্প্রোভাইজ করি, তো তার সঙ্গে আমার ওয়েভলেন্থটা ম্যাচ হওয়া দরকার, যে আমি ইনস্ট্যান্টলি কিছু করতে চাই, তো সেই জায়গায় ওর আর আমার যে একটা ভালো বন্ধুত্ব আছে, বন্ডিং আছে, সেইখান থেকে কাজ করার জন্য ইটস ভেরি হেলদি এবং ফ্রেন্ডলি। একদম সেটাই সবসময় থাকুক, দারুণ কাজ হোক। একজন তো কৃষ্ণ প্রেমের মধ্যে, শৌক্তিকদা কোন প্রেমের মধ্যে এটা শুনে নিই, জানা হয়? আমি আপাতত ওই যে বললাম ফ্রি বার্ড, ছুপা রুস্তাম, আই এম এ ফ্রি বার্ড, ফ্রি বার্ড হলেই তো 14 ফেব্রুয়ারি আসছে, আই এম এ ফ্রি বার্ড। নেক্সট ইয়ার 14 ফেব্রুয়ারি, এই বছর দেবীর প্রোডাকশনে কাজ করছে। এবার বুঝলেন তো কোথায় কেসটা গন্ডগোল হয়, আমি উড়লেও কেউ ধরে টেনে নামিয়ে দেয় কেন, এটা বুঝবেন। এখন কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, এখন এদিক ওদিক করা যাবে না। না এরকম বাঁধো থাকাই ভালো। শেষ করবো, শেষে দেবী আসছে খুব শীঘ্রই, প্লিজ আমরা দেবীর আজকে আশীর্বাদ নিয়ে একটা জার্নি শুরু করলাম, একটা টিম এফর্ট হতে চলেছে, খুব সুন্দর একটা সিনেমা তৈরি করতে চলেছি, আপনাদের পুরোনো দিনের সেই নস্টালজিক ফ্লেভার, যেটা হচ্ছে আপনি বলুন ওই ঠাকুমার ঝুলি হোক, আমাদের ছোটবেলার গল্পগুলো হোক, ভুতুরে গল্প যেগুলো দাদু দিদারা শোনাতো, সেই ফ্লেভারটা রেখে এই কাজটা করতে চলেছি, এবং অনেক নতুন জিনিস আনার চেষ্টা করব। তাই হলে এলে প্লিজ আসবেন, দেখবেন, আপনারাও আশীর্বাদ করবেন, মা দুর্গা আপনাদের সবাইকে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ।